नमस्कार, आमी देवज्योति। आमार आजकेर प्रतिवेदने आपनादेर सकलके स्वागत जानाई। आर मात्र हाथे 14 दिन रयेछे, तारपर कालीगंज विधानसभा केंद्रेर उपनिर्वाचन। नासिरुद्दीन आहमेदेर मृत्युर पर आसनटी शून्य हयेछिलो। सेखाने तृणमूल कংগ্রেসের प्रार्थी हयेछेन नासिरुद्दीन आहमेदेर कन्या आलिपा आहमेद। কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে সেখানে প্রার্থী করা হয়েছে কাবিল উদ্দিন আহমেদকে। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন স্থানীয় একজন কৃষক নেতা আশিস ঘোষ। নির্বাচনী প্রচার চলছে জোর পর্বে, কারণ মাত্র 14 দিন সময় রয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা সেখানে প্রচার করতে যাননি, কারণ স্থানীয় নেতৃত্বের উপর তারা ভরসা রাখছেন। তারা বলেছেন উপনির্বাচন, স্থানীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই নির্বাচন হবে। এবং তাদের যে প্রার্থী রয়েছেন আলিপা আহমেদ, তিনি রাজনীতিতে একজন পরিচিত মুখ। তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন, তবে মাঝে কিছুদিন তিনি আইটি প্রযুক্তিতে কাজকর্ম করতেন। আইটি সেক্টরে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। অত্যন্ত স্বীকৃত একজন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন আহমেদ। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন। অন্যদিকে আশিস ঘোষকে বিজেপি প্রার্থী করেছে কৃষক নেতা, তিনি স্থানীয় প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে নির্বাচন কমিশন একেবারে কাশ্মীরের মতো করে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। কারণ তাদের রাজনৈতিক প্রভুরা বলেছেন যে যদি হিন্দু ভোট একত্রিত হয় তাহলে নাকি বিজেপি জিততে পারে। সেই কথাই কিন্তু ফুটে উঠেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে। তিনি কি বলেছেন সেই বক্তব্যটা আপনারা একটা ছোট্ট অংশ শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রার্থী দিচ্ছি, কিন্তু আপনারা জানেন যে ওই এলাকায় সংখ্যালঘু মুসলিমদের বাস অনেকটাই, স্বাভাবিকভাবে সেখানে বিজেপির ভোট কম। আমরা অস্বীকার করি না, কিন্তু বিজেপি ফুল শক্তি দিয়ে লড়বে। এবং আমার বিশ্বাস যদি বামপন্থী কংগ্রেস এরা যদি আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনা। আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব একেবারে জেলা নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন। একেবারে সংখ্যালঘু অধ্যুষিত ভারত বাংলাদেশের সীমান্তে একটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে। সেখানে 59% সংখ্যালঘু ভোট রয়েছে, আর বাকি 41% ভোট রয়েছে হিন্দুদের। তার মধ্যে তফসিলি জাতি উপজাতিদের ভোট রয়েছে 20%। তবে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে এসএসসিতে চাকরি দুর্নীতি হয়েছে তার প্রভাব কিন্তু এই নির্বাচনে পড়বে। যদিও আমাদের গ্রাউন্ড রিপোর্ট বলছে এই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিপা আহমেদ এগিয়ে রয়েছেন। অন্যদিকে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ কিন্তু আশাবাদী। তারাও চাইছেন যে সাগরদিঘিতে যেভাবে বাইরন বিশ্বাস জয়লাভ করেছিলেন সেই রকম কোনো মিরাকেল ফল হবে। তবে রাজনৈতিক কারবারিরা কিন্তু এই কেন্দ্রে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আশা দেখছেন না। তারা সকলেই বলছেন আলিপা আহমেদ তিনি জয়লাভ করতে চলেছেন। তবে বিজেপি নেতৃত্ব চাইছেন যে হিন্দু ভোট যদি তাদের দিকে থাকে, অর্থাৎ 40-41% যে ভোট রয়েছে সেই ভোট যদি তাদের বাক্সে পড়ে, তারা নাকি এই ফাঁকে জিততে পারেন বলে তারা একটা আশা প্রকাশ করছেন। তবে স্থানীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিপা আহমেদ এবং কাবিল উদ্দিন আহমেদ কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে পরিচিত মুখ। তারা চাইছেন হিন্দু মুসলমান সমস্ত ধর্মের ভোটকে নিয়ে একটা মিরাকেল ঘটাতে। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগের বারে 40-45 হাজার ভোটে এই নাসিরুদ্দিন আহমেদ জয়লাভ করেছিলেন। গত লোকসভা নির্বাচন যদি একটুখানি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এই মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভায় যিনি জয়লাভ করেছিলেন তিনি কিন্তু মূলত এই কালীগঞ্জ বিধানসভাতে সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন। সংখ্যালঘু অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র,
নাসিরউদ্দিন আহমেদের সিম্প্যাথির ভোটের পাশাপাশি তার একটা জনপ্রিয়তা ছিল। যদিও সেখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কাঁটা হচ্ছেন, রাজনীতিতে বরাবরই আলিপা আহমেদের বাবা নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে এই মহুয়া মৈত্রের একটা ঠান্ডা লড়াই ছিল। সেই জায়গাতে মহুয়া মৈত্র নতুন করে ব্লক সভাপতি নির্বাচন করেছেন তার গোষ্ঠীর একজনকে। তিনি বিভিন্ন সময়ে এই নাসিরউদ্দিন আহমেদের যারা একনিষ্ঠ ভক্ত বা কর্মী ছিলেন তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন। সেই ফাঁকতালেই কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ বাজিমাত করার চেষ্টা করছেন। যদিও তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফর করে ফিরেছেন। তিনি ইতিমধ্যেই বলেছেন যে এই কেন্দ্রটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আলিপ আহমেদকে প্রার্থী করা হয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তি এবং তার বাবার জনপ্রিয়তাকে সম্বল করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তাকেই পাখির চোখ করে তারা নির্বাচনী প্রচার করছেন। তবে বিজেপি কিন্তু একেবারে থেমে নেই, তারা একেবারে টাকার থলি নিয়ে পড়েছেন। এছাড়াও নির্বাচন কমিশন তারা যে ভূমিকা নিচ্ছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে, যেখানে তাদের কাশ্মীরে সেনা থাকে না, সেখানে একেবারে সীমান্ত পেরিয়ে এসে একেবারে পর্যটকদের 26 জনকে মেরে দিয়ে চলে যায়। সেখানে তাদের কোনো লক্ষ্য নেই। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে, সেখানে তাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনকেই তারা পাখির চোখ করে একেবারে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছেন। বিজেপি নেতারা কি ভাবতে শুরু করেছেন যে কেন্দ্রীয় বাহিনী তাদের নির্বাচনে জিতিয়ে দেবেন? মানুষের পাশে থাকতে হয়, হিন্দু মুসলমানে ভাগাভাগি করে নির্বাচন জেতা যে কার্যত অসম্ভব তা কিন্তু এই আশিস ঘোষ বুঝতে পারছেন। কারণ এখানে বাম কংগ্রেস জোটের একটা ভালো জায়গা রয়েছে, কারণ এখানে এস.এম. সাধী বামফ্রন্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং সিপিএম এর অত্যন্ত পরিচিত মুখ। তিনি এই কেন্দ্রে একসময় জয়লাভ করেছিলেন, তার কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি যদি এই কাবিলউদ্দিন আহমেদের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারেন তাহলে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী একটা ভালো ফল করতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘুদের উন্নয়ন করেন, যেভাবে সংখ্যালঘুদের ওপর এই বিজেপির অত্যাচার নেমে আসছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে কিন্তু ভোট কিন্তু এক জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সংখ্যালঘু ভোট কিন্তু এই আলিপ আহমেদের বাক্সেই যে পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে যেটুকু আমরা গ্রাউন্ড রিয়েলিটি থেকে জানতে পেরেছি, এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী 20-22 হাজার ভোটে জয়লাভ করতে পারেন। কারণ যদিও এই কেন্দ্রে নাসিরউদ্দিন আহমেদ তিনি 21 সালে জয়লাভ করেছিলেন, প্রায় 40-45 হাজার বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন, সেখানে কিন্তু বেশ কিছুটা কাঁটা হচ্ছে বাম কংগ্রেস জোটের এই প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। কারণ বাম কংগ্রেস জোট নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বাম কংগ্রেসের পক্ষ থেকে এই জোটটা নিয়ে একেবারে পরিকল্পিত কোনো নীতি নেওয়া হয়নি। হঠাৎ করে কংগ্রেসের পক্ষ থেকে কাবিলউদ্দিন আহমেদকে তারা প্রার্থী ঘোষণা করে দেন। তারপরে কিন্তু শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্যরা বিমান বোসকে চিঠি লেখেন এবং বিমান ঘোষ তারপরে কিন্তু দলের তাদের যে শরিক রয়েছে তাদের সঙ্গে কথা না বলেই তারা কাবিলউদ্দিন আহমেদকে তারা প্রার্থী হিসেবে মনোনীত করে দিয়েছেন এবং তাকেই তারা জোট প্রার্থী হিসেবে দেখাতে চাইছেন। এখন দেখার যে নির্বাচন মাত্র 14 দিন বাকি রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব এখনো পর্যন্ত তারা প্রচারে যাননি, তারা স্থানীয় নেতৃত্বের ওপর ভরসা রাখছেন। তারা বলছেন যে উপনির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং নাসিরউদ্দিন আহমেদের যে স্বচ্ছ ভাবমূর্তি, এছাড়াও আলিপ আহমেদ অত্যন্ত রাজনৈতিকভাবে পোক্ত একটি মহিলা, কারণ তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। তার বাবা নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে বিভিন্ন মঞ্চ শেয়ার করতেন, বাবার হয়ে প্রচার করতেন। রাজনীতিতে একেবারে তিনি আনকোড়া নন। সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস
স্থানীয় প্রার্থী হিসেবে তারা আলিফ আহমেদকে ঠিক করেছেন। এছাড়াও এই নাসিরউদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ছিল, স্বচ্ছ ভাবমূর্তি ছিল, তাকেই সম্বল করে কিন্তু আলিফ আহমেদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই নির্বাচনে জয়লাভ তার কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তৃণমূল কংগ্রেস যদি গোষ্ঠীদ্বন্দ্বকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এই কেন্দ্রে মিরাকেল একটা সাফল্য তারা পেতে পারেন। যদিও কাবিল উদ্দিন আহমেদ কংগ্রেস বামেদের জোট প্রার্থী, তিনি কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। তবে এই কেন্দ্রে বিজেপির যে ভালো ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কারণ বঙ্গ বিজেপির নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে মুসলমানদের তারা আক্রমণ করছেন, মুসলমানদের তারা জেহাদি বলছেন, মুসলমানদের তারা সন্ত্রাসবাদী বলছেন, সেই মুসলমান ভোট কিন্তু আলিফ আহমেদের বাক্সেই যাবে। কারণ এই ধর্ম নিয়ে খেলা বাংলার মানুষ খুব একটা পছন্দ করেন না। সেই জায়গাতেই বঙ্গ বিজেপি যতই ছটপট করুন, যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুন, যতই প্রধানমন্ত্রী তার ভাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসুন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পিতা কাকা তারা যতই এ রাজ্যে প্রচার করতে আসুন, তাতে সিঁদুর নিয়ে যে রাজনীতি তারা করেছেন, সিঁদুর নিয়ে যে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছেন, তা কিন্তু বাংলার মানুষ মেনে নেবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে বাংলার রাজনীতি যেদিকে প্রবাহিত হচ্ছে তাতে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সেই পড়বে, তা আলিফ আহমেদের বাক্সেই পড়বে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।